আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা গত ক্লাসে আরবি হরফের উচ্চারণ শিখেছিলাম। আজকে সেই হরফগুলি আমরা কিভাবে সহজে চিনতে পারি সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা পূর্বের ক্লাসে আমরা আরবি হরফের উচ্চারণ শিখেছিলাম। আমরা আরেকবার সেই হরফগুলিকে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, লাম, র, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، عين، غين، ফা, قاف، কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়ে। এখানে বাংলা লেখা রয়েছে। আমরা যারা অক্ষরগুলো চিনব না, আমরা এই বাংলা দেখে আমরা সেই অক্ষরটা উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আরবি হরফ চিনতে হলে আমাদেরকে আগে নুক্তাগুলি আমাদেরকে জানতে হবে যে কোন হরফের উপরে কয়টি করে নুক্তা আছে। এখানে লেখা আছে এক নুক্তা ওয়ালা হরফ 10টি। তাহলে আমাদেরকে জানতে হবে কোন কোন হরফের উপরে একটি করে নুক্তা আছে। এই যে আমরা যে ফোঁটা দেখতে পাচ্ছি, এটাকে আরবিতে নুক্তা বলা হয়। আমরা সেই হরফগুলি এখন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বা, এখানে বান নিচে একটা যে ডট চিহ্ন, এটা হচ্ছে একটা নুক্তা। তাহলে বান নিচে এক নুক্তা, জিমের নিচে একটি নুক্তা, খর উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, যার উপরে এক নুক্তা, দদের উপরে এক নুক্তা, লর উপরে এক নুক্তা, গইনের উপরে এক নুক্তা, হার উপরে এক নুক্তা, নুনের পেটে এক নুক্তা। তাহলে আমরা এগুলি মুখস্থ করে ফেলবো। কিভাবে মুখস্থ করব? যে বান নিচে এক নুক্তা, জিমের পেটে এক নুক্তা, খর উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা। এক নুক্তাওয়ালা হরফ 10টি। বান নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, খর উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা। আবার এটা বাড়াবো, আর একটা সামনের দিকে যাবো। যে আবার ফিরে শুরু থেকে পড়বো। এক নুক্তাওয়ালা হরফ 10টি। বান নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, খর উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, যার উপরে এক নুক্তা। এক নুক্তাওয়ালা হরফ 10টি। বাম নিচে এক নুক্তা, জিমের পেটে এক নুক্তা, খর উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, যার উপরে এক নুক্তা, দদের উপরে এক নুক্তা। এক নুক্তাওয়ালা হরফ 10টি। বান নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, খর উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, যার উপরে এক নুক্তা, দদের উপরে এক নুক্তা, জর উপরে এক নুক্তা, গইনের উপরে এক নুক্তা, হার উপরে এক নুক্তা। আবার আমরা এখান থেকে শুরু থেকে পড়ব। এক নুক্তাওয়ালা হরফ 10টি। বান নিচে এক নুক্তা, জিমের নিচে এক নুক্তা, খর উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, যার উপরে এক নুক্তা, দদের উপরে এক নুক্তা, জর উপরে এক নুক্তা, গইনের উপরে এক নুক্তা, হার উপরে এক নুক্তা, নুনের উপরে এক নুক্তা। আবার আমরা এই সাইড থেকে কয়েকবার পড়বো, কয়েকবার এই সাইড থেকে পড়বো, কয়েকবার এই সাইড থেকে পড়বো। যে এক নুক্তাওয়ালা হরফ 10টি। নুনের উপরে এক নুক্তা, হার উপরে এক নুক্তা, গইনের উপরে এক নুক্তা, জর উপরে এক নুক্তা, দোয়াদের উপরে এক নুক্তা, যার উপরে এক নুক্তা, জালের উপরে এক নুক্তা, খর উপরে এক নুক্তা,
জিমের নিচে এক নুক্তা, বার নিচে এক নুক্তা। তাহলে আমরা জানতে পারলাম এক নুক্তাওয়ালা হরফ কোন কোন হরফের উপরে এক নুক্তা বা নিচে একটি করে নুক্তা আছে, এগুলি দেখে আমাদেরকে কোরআনের ভিতরে যে অক্ষরগুলি ওগুলি আমাদেরকে চিনতে হবে। তারপরে আমরা দেখব দুই নুক্তাওয়ালা হরফ তিনটি, দুই নুক্তাওয়ালা হরফ তিনটি, তার উপরে দুই নুক্তা, কফের উপরে দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। তাহলে দেখেন আরবি হরফ যতগুলি হরফ রয়েছে 29টি হরফ রয়েছে, এর মধ্য থেকে যেই হরফের উপরে আমরা দুটি নুক্তা পাবো সেটি হয়তোবা কফ অথবা তা। তাহলে কফ আর তা এর ভিতরে পার্থক্য হচ্ছে তার মাথা মোটা নাই আর কফের মাথা মোটা। তাহলে আমরা এই তিনটা হরফ, দুইটার উপরে দুই নুক্তা আর একটার নিচে দুই নুক্তা। তাহলে যদি আমরা উপরে এই দুইটি নুক্তা পাই তাহলে সেটা হয়তোবা কফ অথবা তা। আমাদেরকে এই জিনিস মাথায় রাখতে হবে, উপরে নুক্তা থাকলে, উপরে দুইটা নুক্তা থাকলে হয়তো তা অথবা কফ, কিন্তু পার্থক্য হচ্ছে তার বা চিকন আর কফের মাথা মোটা। তাহলে তার উপরে দুই নুক্তা, কফের উপরে দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। দুই নুক্তাওয়ালা হরফ তিনটি, তার উপরে দুই নুক্তা, কফের উপরে দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা। তিন নুক্তাওয়ালা হরফ দুইটি, মাত্র দুইটি হরফ আছে যেটার উপরে তিনটি করে নুক্তা। এক নম্বর হচ্ছে সার উপরে তিন নুক্তা, শিনের উপরে তিন নুক্তা। তাহলে তিন নুক্তা হরফ যদি আমরা কুরআনুল কারীমের মধ্যে কোথাও আমরা দেখতে পাই তাহলে সেটা হয়তো বা সা অথবা শিন। পার্থক্য, তার একটা দাঁত থাকবে, এই এক দাঁতের উপরে তিনটা নুক্তা থাকবে, ফোঁটা থাকবে। আর শিন হতে হলে শিনের তিনটা মাথা থাকতে হবে, দাঁত থাকতে হবে, তার উপরে তিনটা নুক্তা থাকবে। তাহলে সা শিন, সা শিন, তিন নুক্তাওয়ালা হরফ দুইটি, সা শিন। নুক্তা ছাড়া হরফ 15টি, নুক্তা ছাড়া হরফ 15টি। আলিফ খালি, আলিফের উপরে কোনো নুক্তা নাই, এটা খাড়া একটা টানের মতো দেখা যাচ্ছে, এটা আলিফ, এটার উপরে কোনো নুক্তা থাকবে না। হা, হার উপরে কোনো নুক্তা থাকবে না। কিন্তু এখানে দেখেন জিম, খ, এই দুইটা আর এটার চেহারা কিন্তু এক, কিন্তু একটা নিচে একটা ফোঁটা ডট, এটাকে জিম বলা হয়। যেটার উপরে একটি ডট থাকবে সেটা খ, আর যেটা খালি থাকবে সেটা হা। তারপরে জাল আর দাল, এই দুইটার চেহারা এক, যেটার উপরে একটি নুক্তা থাকবে সেটা জাল, যেটা খালি থাকবে সেটা দাল। র আর এই ঝা, এই দুইটার চেহারা এক, যেটার উপরে নুক্তা থাকবে সেটা যা, যেটার উপরে নুক্তা থাকবে না বা নিচে নুক্তা থাকবে না, খালি থাকবে, সেটা র। সিন আর শিন, দুইটার চেহারা এক, কিন্তু একটার উপরে তিনটা নুক্তা থাকবে আর একটার উপরে নুক্তা থাকবে না। যেটার উপরে নুক্তা থাকবে সেটা শিন, আর যেটা খালি থাকবে নুক্তা থাকবে না সেটা সিন। সদ আর এই দোয়াত, এই দুটো চেহারা এক, যেটার উপরে নুক্তা থাকবে সেটা দত, যেটার উপরে নুক্তা থাকবে না সেটা সদ। ত আর হলো জ, দুইটার চেহারা এক, জর উপরে একটি নুক্তা থাকবে, তর উপরে নুক্তা থাকবে না। আইন, আইন, গইন, দুইটার চেহারা এক, কিন্তু আইন খালি থাকবে, গইনের উপরে একটি নুক্তা থাকবে। তারপরে কাফ, কাফ খালি, লাম খালি, মিম খালি, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি। ইয়া এই দুইটার চেহারা একই দেখা যাচ্ছে, কিন্তু একটা ইয়ার নিচে দুইটি নুক্তা থাকবে। আরবি হরফ 29টির ভিতরে যে একটা হরফের নিচে দুটি নুক্তা, আর সেই হরফটার নাম হচ্ছে ইয়া। তাহলে আমরা জানলাম আরবি হরফের কোন হরফের নিচে এবং উপরে কয়টি করে নুক্তা এবং কতগুলি হরফ নুক্তা ছাড়া।
এগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, সব সময় এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এখান থেকে আমি আর একবার বলে দিচ্ছি। আলিফ খালি, হা খালি, তাল দাল খালি, র খালি, সিন খালি, সদ খালি, ত খালি, আইন খালি, কাফ খালি, লাম খালি, মিম খালি, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি। তাহলে আমরা জানলাম আরবি হরফের কোন হরফের উপরে কয়টি নুক্তা।